বাড়ি নির্মাণ সম্পর্কিত আপনার প্রশ্নগুলি আমাদের বিশেষজ্ঞদের পরামর্শের জন্য কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন এবং বাড়ি নির্মাণের সঙ্গে জড়িত আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। বাথরুম বাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সেখানে সঠিক উপকরণ ও বাথরুমের ফিটিংস ব্যবহার করা উচিত, কারণ সেগুলি আপনার পরিবারের সদস্যদের সুবিধা এবং নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আসুন জেনে নেই উপকরণ নির্বাচন বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। প্রথমেই আপনার বাথরুমের জন্য নির্দিষ্ট স্থানটি জানুন। সেই অনুযায়ী ফিটিংস ওয়াল মাউন্ট অথবা ফ্রিস্ট্যান্ডিং হবে কিনা তা বেছে নিন, যাতে জায়গাটি সঠিকভাবে ব্যবহার করা যায়। দ্বিতীয় বিষয় হল আপনার বাথরুমের টাইলস এবং ফ্লোরিং। বাথরুমের সৌন্দর্য বৃদ্ধি করে এবং পিচ্ছিল না হয় এমন টাইলস নির্বাচন করুন এবং লাগানোর পূর্বে সঠিক ঢাল বজায় রাখার দিকে খেয়াল রাখুন, যাতে জল না জমতে পারে। আপনি সিরামিক টাইলস, ওয়াটারপ্রুফ ভিনাইল ফ্লোরিং, স্টেইনড কংক্রিট ফ্লোরিং বেছে নিতে পারেন। একটি গুরুত্বপূর্ণ বিষয়, টাইলিং এবং ফ্লোরিং এর পূর্বে অবশ্যই ওয়াটারপ্রুফিং করানো উচিত। তৃতীয় বিষয় হল বাজারে বিভিন্ন ধরনের ফিটিংস পাওয়া যায়। আপনি পিভিসি, স্টেনলেস স্টিল, পিতল, দস্তা, মিশ্র ধাতুর মতো বিকল্পগুলি থেকে বেছে নিতে পারেন। মনে রাখবেন, সর্বদা আইএসআই চিহ্নিত উপকরণ কিনতে হবে। চতুর্থ বিষয় হল বাড়ির সদস্যদের প্রয়োজনগুলি। উদাহরণস্বরূপ, বাড়িতে যদি বয়স্ক সদস্য অথবা শিশু থাকে, তাদের প্রয়োজন অনুযায়ী স্যানিটারি ওয়্যার নির্বাচন করুন, যা ব্যবহার করা সহজ এবং নিরাপদ। আরও একটি বিষয়, আপনার এলাকায় সরবরাহ করা জল যদি ক্ষয় হয়, তাহলে ফিটিংসে সল্ট জমতে পারে। এক্ষেত্রে পিতল এবং বড় ব্যাসের ফিটিংস ব্যবহার করাই ভালো। অথবা আপনি শাওয়ার হেড এবং কলে ফিল্টার লাগাতে পারেন। বাথরুমের তাক এবং ছোট আলমারি জিনিসপত্র রাখার জন্য অপরিহার্য, তবে মনে রাখবেন, সেগুলি এমনভাবে লাগাতে হবে যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা না ঘটে। বাথরুমে বাতাস চলাচলের কথা মনে রাখবেন, এর জন্য এক্সস্ট ফ্যান ব্যবহার করতে হবে। এই হলো কয়েকটি কথা বাথরুমের উপকরণ বাছাইয়ের বিষয়ে। যদি আপনার কাছে এই সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের নিচে দেওয়া কমেন্ট সেকশনে লিখুন। দেখতে থাকুন বাত ঘর কি আল্ট্রাটেক কি ওর সে।